আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখেছেন কৃষি উদ্যোক্তা 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে সরিষার ফলন বাড়ানোর উপায়। অর্থাৎ মাত্র একটা স্প্রে করলে আপনার সরিষার বিঘা প্রতি ফলন 1.5 থেকে 2 মণ সরিষা বেশি হবে। অর্থাৎ সরিষার ফলন বাড়ানোর জন্য কিন্তু আমরা নানা ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করে থাকি, কিন্তু আসলে সঠিক পদক্ষেপ যদি গ্রহণ না করতে পারি কখনোই কিন্তু আমরা ভালো ফলন পাবো না। দর্শক বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, আপনারা 2025-26 সালে এসে যারা সরিষা চাষ করেছেন, আপনারা যেই জাতের সরিষা চাষ করেন না কেন, 12, 14, 15, 16, 17, 18, 20, তো দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন হাতে একটি সরিষা, এবং এই জমিতে দেখেন প্রায় 80% ফুল ঝরে গেছে, অর্থাৎ আর মাত্র 20% ফুল আছে। তো এটা ঝরে গেলে কিন্তু সবগুলো এরকম দানায় পরিণত হবে, অর্থাৎ দানায় কনভার্ট হয়ে যাবে। তো আসলে আমাদের কিন্তু এই দানায় কনভার্ট হওয়ার সময় এসে আমাদের কিন্তু একটা সরিষার সর্বোত্তম একটি পরিচর্যা আছে, অর্থাৎ একটা পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা সরিষার ফলন বিঘা প্রতি 1.5 থেকে 2 মণ পর্যন্ত বেশি করতে পারি, জাস্ট এইরকম কন্ডিশনে এসে মাত্র একটা স্প্রে করলে। তো এখন আমরা কোন ধরনের স্প্রে দিব, কি কি স্প্রে করলে সরিষার ফলনটা বেশি হবে, পর্যায়ক্রমে একটা একটা করে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, সরিষা কিন্তু আমাদের তেল জাতীয় ফসল। তো আসলে আমাদের কিন্তু জাত ভেদে বিভিন্ন জাতের সরিষার ফলন কিন্তু বিভিন্ন জাতের মতোই হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, আপনি যে জাতের সরিষা চাষ করেছেন না কেন, সবগুলোর কিন্তু পরিচর্যাটা এক, বাট আমাদের ফলনটা কিন্তু কম বেশি হয়। তো আপনি যদি চাষ করেন 12-14, আপনি যদি এটা বিঘা প্রতি 6 মণ উৎপাদন করেন, সেক্ষেত্রে আপনারা যদি পরিচর্যা করেন এটা কিন্তু 7 মণে কনভার্ট করা যাবে। যদি আপনি বাড়ি সরিষা 17 চাষ করেন, এটা যদি আপনার 7 মণ হয় বিঘা প্রতি, এটা কিন্তু 8 মণে কনভার্ট করা যাবে। আসলে এই যে আপডেট করতে হবে, তো আপডেট করার জন্য কিন্তু আমাদের কিন্তু কিছু প্রক্রিয়া আছে। তো এই যে দেখতে পাচ্ছেন হাতে একটি সরিষা, এটা দেখেন যে এই কন্ডিশন আছে, অর্থাৎ এই দানায় রূপান্তর হয়ে গেছে। তো এখন আমাদের আগে আমরা যে অবস্থায় ছিল, যেটা করেছি দেখার পিছনে এইরকম কন্ডিশন যদি আমাদের হয়ে যায়, আপনি যে জাতের সরিষা চাষ করেন না কেন, 12, 14, 15, 16, 17, সবগুলো পরিচর্যা এক হবে। তো এই সময় এসে আমাদের করতে হবে কি, দানা এবং ওজন বাড়ানোর জন্য অবশ্যই আমাদের স্লো বুরবুরুন, এটা বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, স্লো বুরবুরুন 20%। যেমন আমাদের বিভিন্ন কোম্পানির যে স্প্রেনাশক ব্রোন পাওয়া যায়, এটা অবশ্যই ভালো ব্র্যান্ড কোম্পানির নেবেন। তো স্লো বুরবুরুন প্রতি লিটারে 1.5 গ্রাম, বেশি না, জাস্ট 1.5 গ্রাম, সর্বোচ্চ আপনি 2 গ্রাম দিতে পারবেন, কিন্তু 1.5 গ্রাম দেওয়াটাই উত্তম। তো এটা 1.5 গ্রাম, এবং সিলেটেক্স জিঙ্ক, এটা পার লিটার পানিতে 1 গ্রাম, এই দুটা, এবং ভালো মানের একটি পিজিআর বা হরমোন, এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। পিজিআর হরমোন এটা বাংলাদেশের প্রায় প্রতিটি কোম্পানি তৈরি গেছে, তবে একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই ভালো ব্র্যান্ড কোম্পানিটা সংগ্রহ করবেন। আপনি নর্মাল কোম্পানিটা নেবেন কখনোই ভালো রেজাল্ট পাবেন না, অর্থাৎ ভালো ব্র্যান্ড কোম্পানির পিজিআর বা হরমোনটা নিতে হবে। তো এটা অনুমোদন মাত্রায় পিজিআরটা যেটা লেখা থাকবে বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে, আপনি যেটাই দিবেন না কেন, ওইটা যে অনুযায়ী লেখা থাকবে পরিমাণটা সেম ওই পরিমাণটা দিতে হবে। আর এই যে তিনটা আমরা যে মানে একটা স্লোবর বরুন, একটা পিজিআর, আর একটা হচ্ছে সিলেটেক্স জিঙ্ক, এই তিনটা একত্র করলাম, এর সাথে অবশ্যই আমাদের একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, কারণ এই সময় এসে আমাদের সরিষার আমাদের একটা ছত্রাক আক্রমণ হয়। সেই ছত্রাকটার আমি আপনাকে একটা ইয়ে মনে করে দিয়ে, দেখেন এই দেখেন একটা গাছ, এই গাছে দেখেন হঠাৎ করে এইখানে মাঝখানে দেখেন শুকিয়ে যাবে, এটা বাদামি রং ধারণ করে শুকিয়ে যাবে, ভেঙে যাবে, এখানে দেখবেন এখান থেকে এই পর্যন্ত সরিষা অলরেডি পেকে গেছে, অর্থাৎ কিন্তু সরিষার বয়স হয়নি, অপ্রাপ্ত বয়সে পেকে যাবে, নিচের দিকে ভালো থাকে। অথবা দেখেন একটা ডালের মধ্যে এরকম সমস্যা হয়েছে, ডালটা পেকে যাবে, বা দেখেন এই যে দানার এই যে এই অংশগুলো দেখবেন যে পচে এরকম নষ্ট হবে, অর্থাৎ এটা আল্টারনারিয়া ব্লাইট, অর্থাৎ ছত্রাকজনিত সমস্যা। তো এই সমস্যার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই সময় যদি আমি স্প্রে করি, আমাদের জমিতে কিন্তু কোনো রকম আক্রমণ আর দেখা যাবে না, অর্থাৎ একটা স্প্রে করলে শেষ। তো ইপ্রোডিয়ন গ্রুপের একটি ফাঙ্গিসাইড পাওয়া যায়, যেমন অটো কোম্পানির রোবরাল, আমি নাম বলে দিলাম, অটো কোম্পানির রোবরাল ইপ্রোডিয়ন গ্রুপের, এটা বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, চাইলে দিতে পারেন। এটা প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 গ্রাম, যেটা লেখা থাকবে প্যাকেটে গায়ে সেই অনুযায়ী। অথবা এই সিনজেন্টা কোম্পানি এমিস্টার টপ, এটা হচ্ছে অ্যাজোক্রিস্টোবিন প্লাস ডাইফেনোকোনাজল, আমি আপনাকে বলতেছি, সাজেস্ট করতেছি, জাস্ট এমিস্টার টপটাই দিবেন। গ্রুপটা দেখে লাভ নাই, এটা অনেক ভালো মানের একটি ফাঙ্গিসাইড। এমিস্টার টপ পার লিটার পানিতে 1 মিলি, এই এমিস্টার টপ পার লিটার পানিতে 1 মিলি, অথবা রোবরাল প্রতি লিটারে 2 গ্রাম বা 2.5 গ্রাম, এই দুইটার সঙ্গে অবশ্যই যে তিনটার কথা বললাম, স্লোবোরবরন, সিলেটেক্সিং এবং পিজিআর, এই যে চারটা একটা মানে কম্বিনেশন একটা স্প্রে, অর্থাৎ ম্যাজিক স্প্রে, এই স্প্রেটা অবশ্যই আপনারা এই হালকা রোদের মধ্যে, অর্থাৎ এখন যেহেতু শীতকাল, সকালবেলা যদি স্প্রে করেন গাছে দেওয়া মাত্র নিচে পড়ে যাবে, গাছে লেগে যাবে না, অর্থাৎ শুকনো গাছ, অর্থাৎ হালকা রোদের মধ্যে অবশ্যই স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের এই সরিষার দানা ভালো হবে, এবং বিঘা প্রতি 1 থেকে 1.5 মণ বা সর্বোচ্চ 2 মণ পর্যন্ত ফলন বেশি করতে পারবেন এই একটা স্প্রে মাত্র। আমাদের দেখেন বিঘা প্রতি খরচ হচ্ছে কত, মাত্র 400 থেকে 500 টাকা, কিন্তু 1 মণ সরিষার দাম কিন্তু 3500 থেকে 4000 টাকা। দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, এই একটা ম্যাজিক স্প্রের মাধ্যমে কিন্তু সরিষার ফলন বেশি করতে পারবেন। এবং কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের সরিষার কার কি কোনো সমস্যা হয়েছে নাকি অবশ্যই জানাবেন। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের সরিষার এই স্প্রেটা দেওয়ার ঠিক 7 দিন পরে
সবগুলো ফুল ঝরে গেলে আমাদের কিন্তু সরিষাতে জাপ পোকার একটা আক্রমণ হয়। অর্থাৎ দেখবেন যে তেলকা পোকা অনেকে বলে, কালো কালো পোকা এই দানাগুলো খেয়ে ফেলবে বা নষ্ট করবে, চুষে নিবে, অর্থাৎ এই দানাগুলো মানে বড়তে দিবে না। এটাকে শোষক পোকা বলা হয়, জাপ পোকা। তো জাপ পোকার জন্য অবশ্যই আপনারা সিনজেন্টা কোম্পানি একতারা অথবা বায়ার কোম্পানি কনফিডর, এই দুইটার মধ্যে যে কোনো একটা কীটনাশক অবশ্যই অনুমোদন মাথায় স্প্রে করে দেবেন, তাহলে মোটামুটি ভালো রেজাল্ট পাবে। তবে একসাথে স্প্রে করার দরকার নেই, ওইটা আলাদাভাবে স্প্রে করবেন, এটা স্প্রে করার 7 দিন পরে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।